আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আমি যেভাবে চাউবালিয়া মাছটাকে রান্না করি। এটাকে আমরা চাউবালিয়া বলি। আপনারা হয়তোবা অনেকে অন্য কিছু বলতে পারেন, অন্য কোনো নামে। কী নামে আপনারা চেনেন সেটা আমাকে জানাবেন। আমি প্রথমে ফ্রাই প্যানে পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে নিয়ে আমি সুন্দর করে ভেজে নিব। দেখেন আমার ভাজা হয়ে গেছে, পোড়া পোড়া করে একটু ভেজে নিয়েছি। এখন আমি এতে পানি দিয়ে দিলাম, তারপরে আদা রসুন বাটা এবং লবণ দিয়ে দিলাম। এখন এখানে জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়েছি, তারপরে শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব। মশলাটাকে নাকি যত সুন্দর করে কষানো হয় তত খাবারটার স্বাদ বাড়ে। রান্নাটা আসলে একটা আর্ট। আপনি যত সুন্দর করে গুছিয়ে সাজিয়ে মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন, আপনার রান্নাটা তত মজা হবে। এখন আমি এখানে মাছগুলা দিয়ে দিলাম। দেখেন মাছগুলা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন এই মাছটা আমি খুব সুন্দর করে কষাবো। মাছটা নরম হলেও ভেঙে যাবে না কষানোতে। দেখেন আমি কিভাবে করে নাড়ছি, তারপরে মাছটা ভাঙেনি। মাছটাকে খুব সুন্দর করে কষাতে হবে। আমি এখানে একটু এখন পানি অ্যাড করে কষিয়ে নিব। এই পানিটা শুকিয়ে আসবে, আবার আরেকটু সুন্দর করে নেড়ে চেড়ে এই পানিটাকে কষায়ে শুকিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কষাচ্ছি। এখন এই মাছটা দেখেন, এখন এই যে পানিটা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে ফাইনাল ঝোলের যে পানিটা সেটাই দিয়ে দিলাম। এটা দিয়েই এই ঝোলের পানিটাই এখন আমি শুকিয়ে নিব। শুকানো হয়ে গেলে এই যে দেখেন শুকানো হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে এখন এটাকে আমি নামিয়ে নিব। নামিয়ে নিলেই হয়ে গেল আমার রান্না। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় এবং এটা খুবই উপকারী একটা মাছ। অনেকে পছন্দ নাও করতে পারেন, কিন্তু এটা খুবই ভালো একটা মাছ এবং খেতে খুব মজা।